চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বৈঠক রয়েছে। আমরা যুক্ত রয়েছি সরাসরি যে প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা, সেই যমুনার সামনে থেকে। যদিও এখনও কিন্তু বিএনপির যে প্রতিনিধি দল তারা এখনো আসেননি, তবে ঠিক দুপুর 12টায় এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে বলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং থেকে তথ্য জানানো হয়েছে আমাদেরকে। আমরা ঠিক যমুনার সামনে থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বিএনপির বৈঠক রয়েছে, যেটি ঠিক 12টায় শুরু হবে এবং বিএনপির একটি প্রতিনিধি দল এখানে আসবেন। সেই দলের নেতৃত্ব দিবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির নেতারা বলছেন, সরকারের তরফ থেকে সর্বশেষ বলা হয়েছে চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে বিএনপি মনে করে এটি কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ নয়। এজন্য নির্বাচন নিয়ে সরকার কি ভাবছে কিংবা তাদের অবস্থান কি সেটা সুস্পষ্টভাবে জানতেই প্রধান উপদেষ্টার সঙ্গে আজকে তাদের দেখায়, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। দলের যে নেতাকর্মী তারা এমনটি কিন্তু বলছেন। অর্থাৎ বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার যেদিন থেকে গঠন হয়েছে তারপর থেকে একটি নির্বাচনের যে রোডম্যাপ, সেই রোডম্যাপ নিয়ে কিন্তু বিএনপি বারবারই এই সরকারকে তাগিদ দিয়েছেন যে আপনারা একটি রোডম্যাপ ঘোষণা করেন, কবে নির্বাচন দিবেন এবং কবে নাগাদ এই নির্বাচন হতে পারে। সেই জায়গা থেকে সরকার যেহেতু একটি রোডম্যাপ ইতিমধ্যে ঘোষণা করেছে ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে একটি নির্বাচন দেওয়ার, তবে বিএনপি সেই রোডম্যাপ মানবেন কিনা বা সেই রোডম্যাপ কতটুকু যৌক্তিক সে বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক অঙ্গনে প্রশ্নবিদ্ধ বা প্রশ্ন বা আলোচনা সমালোচনা তৈরি করেছে। সেই জায়গা থেকে আজকের এই বিশেষ করে প্রধান উপদেষ্টার সঙ্গে এই বৈঠক, বিএনপির এই বৈঠক অনেকটাই গুরুত্বপূর্ণ বলেও কিন্তু অনেকে মনে করছেন। কারণ রাজনৈতিক অঙ্গনে নির্বাচন যেহেতু বড় একটি বিষয়, সে জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকার আসলে কবে নির্বাচন দিবেন সে জায়গা থেকে বিএনপি কিন্তু এখনো সুস্পষ্ট নয়, এমনটি কিন্তু তাদের নেতাকর্মীরা বলছেন। সেই জায়গা থেকে আজকে সুস্পষ্ট বার্তা, অর্থাৎ কবে নির্বাচন হবে সেই সুস্পষ্ট বার্তা নেওয়ার জন্য কিন্তু আজকের এই বৈঠক। সে জায়গা থেকে যদি আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করি, ঠিক আমরা বাসভবনের সামনে রয়েছে এবং এই ঠিক দুপুর 12টায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে। এই দিক দিয়েই কিন্তু বিএনপির প্রতিনিধি দল প্রবেশ করবেন এবং প্রবেশ করার পরই কিন্তু এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। অর্থাৎ বিএনপির যে চেয়ারপারসনের প্রেস উইং রয়েছে সেই প্রেস উইং থেকে কিন্তু এমন তথ্য জানানো হয়েছে ঠিক দুপুর 12টায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে। দর্শক, আমরা যদি আপনাদেরকে বলি, সরকার যে নির্দেশনা দিয়েছেন বা একটি রোডম্যাপ ঘোষণা করেছেন বা একটি ঘোষণা দিয়েছেন যে এই ডিসেম্বর, অর্থাৎ চলতি বছরের ডিসেম্বর এবং আগামী বছরের জুনের মধ্যে একটি নির্বাচন দেওয়ার এবং গণতান্ত্রিক সরকার গঠন করার, সে জায়গা থেকে বিএনপি কিন্তু এটি এখন পর্যন্ত তারা মানতে পারছেন না, এমনটি কিন্তু ধারণা করছেন অনেকে। বিশেষ করে আজকে সুস্পষ্ট বার্তা নেওয়ার জন্যই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজকে তাদের বৈঠক এবং আমরা বৈঠকের পরে তাদের বার্তা সেটি আমরা আপনাদেরকে জানাবো এবং তারা কি বলছেন এবং সরকার সুস্পষ্ট কোনো বার্তা দিয়েছেন কিনা সে বিষয়ে কিন্তু আমরা আপনাদেরকে লাইভের মধ্যে জানাবো। এবং আমরা ঠিক যমুনার সামনে থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। গতকালকেই কিন্তু প্রেস উইং, অর্থাৎ বিএনপি চেয়ারপারসন প্রেস উইং এর মাধ্যমে জানানো হয়েছিল আজকে ঠিক দুপুর 12টায় এই বৈঠক হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এবং তারা জিজ্ঞেস করবেন যে এই নির্বাচন আসলে সুস্পষ্ট কবে হবে, এমনটি কিন্তু জানার জন্যই কিন্তু আজকের এই বৈঠক। আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে। দর্শক, ঠিক 12টায় এই বৈঠক শুরু হওয়ার কথা থাকলেও আমরা এখনো কিন্তু বিএনপির কোনো প্রতিনিধি দলকে ভেতরে প্রবেশ করতে দেখিনি এবং ভেতরে প্রবেশ করলে সেটি আমরা আপনাদেরকে লাইভের মাধ্যমে সেটি সরাসরি দেখানোর চেষ্টা করব। এবং ঠিক দুপুর 12টায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠক আসলে মূল উদ্দেশ্য হচ্ছে নির্বাচন। বিএনপির আজকের এই বৈঠক, অর্থাৎ প্রধান উপদেষ্টার সাথে যে বৈঠক, সেটি নির্বাচনকে কতটুকু সামনে এগোবে নাকি আরো পেছাবে সেটি আমরা আপনাদেরকে লাইভের মাধ্যমে জানানোর চেষ্টা করব।
দর্শক, চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজকে বৈঠক করবেন বিএনপির প্রতিনিধি দল। সেই দলের নেতৃত্ব দিবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির নেতারা বলছেন ইতিমধ্যেই আসলে সরকারের তরফ থেকে সর্বশেষ যেটি বলা হয়েছে, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে বিএনপি মনে করছে এটি কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ নয়, এজন্য নির্বাচন নিয়ে সরকার কি ভাবছে কিংবা তাদের অবস্থান কি সেটা সুস্পষ্ট জানতেই কিন্তু আজকের এই প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের কথা রয়েছে। আমরা আপনাদেরকে ঠিক যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন সেই যমুনার সামনে থেকে কিন্তু আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি বর্তমান পরিস্থিতি। দর্শক, আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে থেকে বর্তমান পরিস্থিতি। আমরা আবারও আপনাদের সঙ্গে যুক্ত হব। আজকে ঠিক 12টায় বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার কথা রয়েছে এবং সেই পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম লাইভের মাধ্যমে। আমরা আবারও আপনাদের সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে যুক্ত হব। সেই পর্যন্ত সঙ্গে থাকুন কালবেলার। এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম ইসবু আহমেদ।